আলহামদুলিল্লাহ, আজকে মাহে রমজানের ২৮ তারিখ বুধবার। আল্লাহু আকবার। আজ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের জটিল কঠিন যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, সমস্ত গুনাহের অধ্যায় আল্লাহ পরিষ্কার করে দিবেন। একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আজ বুধবার ২৮শে রমজান, রমজান মাসের ২৮ তারিখ চলছে। আজ বুধবার মাগরিব থেকে কিন্তু শবে কদর, ২৯শে শবে কদর, সর্বশেষ ২০২৬ সালের আজকের শবে কদর। আজকের দিনে এবং রাতে, বুধবার দিনে রাতে এই দোয়াটি মন থেকে ৫ বার পাঠ করুন। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, রমজান মাস একে একে চলে যাচ্ছে। আর মাত্র আজকের দিন সহ ৩ দিন বাকি আছে। যদি ৩০শে রমজান যদি শেষ হয় তাহলে ৩ দিন, আর যদি ২৯শে রমজান শেষ হয়ে যায় তাহলে আর মাত্র বাকি আছে ২ দিন। এই মুহূর্তের তওবার দোয়াগুলা মিস করবেন না। এই চোখ দ্বারা কত গুনাহ করেছি আমরা। বেগানা নারীর দিকে তাকিয়েছি, নারীরা বেগানা পুরুষের দিকে তাকিয়েছে। নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও সব দেখেছে। আজকে যদি খাঁটি তাওবাতুন নাসুহাটা যেভাবে করব, আপনারা যদি সুন্দর করে করতে পারেন, চোখের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত গুনাহ করলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষকে গালাগাল করলাম। এই জবান দ্বারা যত গুনাহ করা হয়েছে, আজকে যদি খাঁটি তাওবা যদি করতে পারেন, তাওবাতুন নাসুহা, আপনার জবানের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি হাত দ্বারা যত গুনাহ করেছেন, এ হাত দ্বারা কত মানুষকে আঘাত করেছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন। এ হাত দ্বারা কত হারাম সম্পদ উপার্জন করেছেন, কত মানুষের সম্পদ জোর জবরদস্তি দখল করে রেখেছেন। এ হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দিবেন, শুধুমাত্র বান্দার হক নষ্ট করা ছাড়া। যদি আপনি কারো সম্পদ নষ্ট করে থাকেন, যদি আপনি কারো চরিত্র হনন করে থাকেন, তার কাছে মাফ চেয়ে নিতে হবে। আগে বান্দার কাছে মাফ নিতে হবে, তারপর তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দার হক যারা নষ্ট করে তাদের তওবা কবুল করা হয় না, সে যতক্ষণ না পর্যন্ত বান্দার কাছ থেকে ক্ষমা না নেয়। প্রিয় মা বোন, বাকি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা জিনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকীয়া করেছেন, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, যত ধরনের অপরাধ আছে, সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আসুন আমরা খাঁটি তাওবা করে আমরা আল্লাহর কাছে দোয়া মুনাজাতে শামিল হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, পবিত্র মাহে রমজান মাসে আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে, সবগুলা রহমতের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দে। সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারবার ঘোষণা দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। আজকে এই পবিত্র দিন, আজকে শ্রেষ্ঠ দিন, রমজানের ২৮তম দিন, ২৮তম রমজান চলছে। আজ বুধবার
মাগরিবের পর থেকে 29 শবে কদর, আজকের দিনে অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, মন থেকে গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 5 বার পড়বেন। আমি পড়ব, আমার সাথে পড়বেন। যারা পড়তে পারবেন না শুধু শুনবেন, শুনলেই হবে। আল্লাহ আপনাদের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রথমে সুন্দর করে ওযু করে নেন। আমলটি করার আগে পবিত্র হয়ে আমলটি করলে গ্যারান্টি সহ কবুল হয়ে যাবে। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবেন। প্রিয় মা বোনেরা, তারপর জায়নামাজে বসে যান। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, আপনারাও কিন্তু আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জায়নামাজে বসে প্রথমে আমরা নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ব। 5 বার দুরূদ শরীফ পড়ব। 50টি গুনাহ মাফ হয়ে যাবে। 50টি নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। 50টা মর্যাদা আমাদের বাড়ায়া দিবেন এবং 50টা মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আসুন দুরূদ শরীফটি আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 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 দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি 5 বার পড়ব। জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার খাঁটি তাওবাতুন নাসুহা আল্লাহর কাছে করে নেই। আমার সাথে তাওবা করুন, বলুন আল্লাহ সর্বশক্তিমান দয়ালু আল্লাহ, আমি আপনার এক নাখান্দা বান্দা, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা বেবিচার, চুরি ডাকাতি, পরকিয়া, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। আমি এই গুনাহ করার কারণে আমি লজ্জিত, অনুতপ্ত, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আপনার হাবিবের খাতিরে আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নিই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম। 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। এবার যারা অভাব অনটনে আছেন, যাদের টাকা নাই পয়সা নাই, যারা অভাব অনটনে আছেন, সংসারে আর্থিক সমস্যা আছে, আল্লাহ তাআলা সমস্ত আর্থিক সমস্যা দূর করে দিবেন। আপনাদেরকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ ধনী বানায় দিবেন। এবং যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা ঋণ থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সকল রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আসমান জমিনের। আসুন নবীজির শিখানো হালালভাবে ধনী হওয়ার সবচেয়ে দামি দোয়াটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার আসুন, নবীজি কসম করে ওয়াদা করেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। তোমরা যদি এই দোয়াটি পড়ো, এটার নাম ইসমে আযম। এই দোয়াটি পড়লে দোয়া মুনাজাত তাওবা আল্লাহ তাআলা 100% কবুল করে নেবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার আসুন আমরা তাওবার দোয়া পড়লাম, অভাব অনটন দূর হওয়ার দোয়া পড়লাম, দোয়া কবুলের দোয়া পড়লাম। এবার আমরা তাওবার নিয়তে মুনাজাতে আসুন আমরা শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله ও পাক পরওয়ারদিগার আরশের মালিক আসমান জমিনের মালিক আল্লাহ আজকে মাহে রমজানের 28তম রমজান
আল্লাহ আজকে বুধবার দিনে, আজকে মাগরিবের পরে 29 শবে কদর, এই বরকতময় পূর্ণ সময়গুলিতে আল্লাহ আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা বড় আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছে। আল্লাহ আমার মুসলিম ভাইয়েরা আমার সাথে হাত বাড়িয়েছে। মালিক আল্লাহ আপনি তো বলেছেন যে তাওবার দরজাগুলা খোলা আছে। আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, আমাদের গুনাহ সাগরের পানির চেয়েও বেশি। রব্বুল আলামিন জীবনে আমরা অনেক গুনাহ করলাম, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার চুরি পরকীয়া ডাকাতি সন্ত্রাস। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছে আমাদের জীবনে যত গুনাহ আছে গো মালিক, প্রত্যেকটা গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আপনি যদি মাফ না করেন তাহলে কার কাছে যাব? আপনি ক্ষমা করে দেন আল্লাহ। মালিক আমাদের তওবা কবুল করে নেন, আমাদের গুনাহগুলা মাফ করে আল্লাহ আমাদের গুনাহগুলাকে পরিষ্কার করে ইমানদার হিসেবে আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আজকে যা কিছু আমল করলাম, তওবা করলাম, তওবার শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম এবং রিজিক বৃদ্ধির দোয়া পড়লাম, অভাব অনটন দূর হওয়ার দোয়া পড়লাম। নবীজি কসম করে বলেছেন যে দোয়া পড়লে দোয়া কবুল হয়ে যায়, সেই দোয়া পড়লাম। তারপরে মালিক দোয়া মুনাজাতে আপনার কাছে হাত বাড়ালাম, যাহা কিছু পাঠ করেছি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নর নারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে মালিক আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ, আমাদের মা, আমাদের বাবা, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, আমাদের কলিজার টুকরা মা, আমাদের বাবা যাদেরকে সব থেকে ভালোবাসি, এমন যারা মা হারা বাবা হারা হয়ে হাত তুলেছে, মা বাবা যাদের মারা গেছে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বাবা যাদের কবরে আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দে, কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দেন। রমজান মাসে যেমন করে তাদের কবর আযাব বন্ধ ছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আর আযাব দিয়েন না। তাদের কবরে জান্নাতের গালিচা বিছায়া দেন, তাদের শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। মালিক আল্লাহ আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পিতৃকুল মাতৃকুল বংশে যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, মালিক প্রত্যেকের কবরগুলা জান্নাতে টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে গো মালিক যারা প্রবাসে আছে আল্লাহ
সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি কবুল করে নিন, কামাই রুজিতে বারাকা দান করেন, নিরাপত্তার সাথে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এ মালিক, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। শুধু তাই নয় মালিক রব্বুল আলামিন প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করে দেন। যারা অভাব অনটনে আছে, বেকার আছে আল্লাহ, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, তাদের অভাব অনটন দূর করে তাদেরকে ধনী বানায়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন, স্বামী স্ত্রীর মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, সংসারে যত সমস্যা অভাব আছে দূর করে দেন, সংসারের সকল প্রয়োজন পূরণ করে দেন আল্লাহ। পরিবারের সবাইকে সম্মানিত করেন, দুশমনের কবল থেকে হেফাজত করেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ আছে মালিক আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, খাস করে মালিক আমাদের হায়াতে বরকত দান করে দেন, হায়াতে বরকত দান করে দেন, রিজিকে বরকত দান করেন, ধন দৌলত বাড়ায়া দেন। আমাদের সবাইকে নামাজি মুত্তাকি হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। মাহে রমজানের রোজা, সারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সমস্ত ইবাদত কবুল করে নেন। মাহে রমজানের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করেন আল্লাহ। পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজল বারাকা নসিব করেন আল্লাহ। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন, শান্তি শৃঙ্খলভাবে দেশে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আপনি খাস দয়া করেন, আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করেন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যতগুলা দোয়া করলাম সবগুলা দোয়া আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের আখলাককে সুন্দর করে দেন, চরিত্রকে হেফাজত করেন রব্বুল আলামিন। মালিক আল্লাহ, যা কিছু বললাম সবগুলা দোয়া আপনি কবুল করেন আল্লাহ। যা কিছু করলাম কিন্তু বলতে পারি নাই সেগুলোও আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। সব দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র মাহে রমজানের 28তম রমজান, 28 তারিখ। আজকে বুধবার দিন অথবা রাতে তওবার দোয়া, গুনাহ মাফের দোয়া, এই দোয়া মুনাজাতে যদি শামিল হন আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ পাক সবাইকে আজকের দোয়া মুনাজাতে শামিল হওয়ার তৌফিক দান করুন।